আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব হাসান, রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বিজনেস কমিউনিকেশনের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ টাইপস অফ কমিউনিকেশন এর দ্বিতীয় লেকচার শুরু করব। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই অধ্যায়ের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের আলোচনাটা হলো হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ কি। মোস্ট অফ দ্য টাইম উই ইউজ ওরাল কমিউনিকেশন। বেশিরভাগ সময় আমরা মৌখিক যোগাযোগ ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম টাইম 60 to 90% পিপল ইউজ ওরাল কমিউনিকেশন। সর্বাধিক সময় অর্থাৎ 60 থেকে 90% লোক মৌখিক যোগাযোগ আমরা ব্যবহার করে থাকি। ওরাল কমিউনিকেশন ইজ এ ওয়ার্ড বেসড কমিউনিকেশন। মৌখিক যোগাযোগ একটি শব্দভিত্তিক যোগাযোগ। Definition of oral communication. Oral communication is the process of communication which is sent by the sender through the word of mouth. অর্থাৎ যোগাযোগ হলো যোগাযোগের প্রক্রিয়া যা প্রেরক মুখের কথার মাধ্যমে প্রেরণ করে। মৌখিক যোগাযোগের কিছু জনপ্রিয় সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো। According to Bobby and his associate, তার মতে oral communication is the expression of idea through the spoken word. অর্থাৎ ববি তার সহযোগীদের মতে মৌখিক যোগাযোগ হলো কথ্য শব্দের মাধ্যমে ধারণার প্রকাশ করা। According to S.K. কাপুর এর মতে oral communication takes place when spoken word are used to transfer information and understanding from one person to another. এসকে কাপুরের মতে মৌখিক যোগাযোগ ঘটে যখন কথ্য শব্দগুলি এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য এবং বোঝার স্থানান্তর করতে ব্যবহৃত হয়। Conclusion: From the above definition we can say that when message or information is exchanged or communicated in orally is called oral communication. উপসংহারে আমরা বলতে পারি যে যখন বার্তা বা তথ্য মৌখিকভাবে আদান প্রদান বা যোগাযোগ করা হয় তাকেই মৌখিক যোগাযোগ বলে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সংযুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।